তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি চলে এসেছি বেলুড় মঠে। তোমরা মিনি ব্লগে সবাই দেখেছো যে আমি বেলুড় মঠ গিয়েছি। বেলুড় মঠে চলে এসেছি প্রায় আমরা 3:20-25 নাগাদ, কিন্তু এসে দেখছি খোলেনি। আমরা জানি 3:30 খোলে। এখানে অনেকে এসেছেন, কিন্তু খুলতে খুলতে প্রায় বলছে, সবাই বলছে 4টে বেজে যাবে। ততক্ষণে আমার বর আর মাসি এখানে দেখো ফুলের মালা দেখছে। দেখ কী করবো, সেই সব দেখতে দেখতে চলে এসেছি আমরা বেলুড় মঠের ভেতরে। চলো আমিও যা দেখি তোমাদেরকেও তাই দেখায়। চলো তাহলে দেখা যায়। আমি মানে যতটা জিনিস দেখছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, কারণ আমিও ফার্স্ট টাইম বেলুড় মঠে এসেছি। আশা করি তোমরা আসতে পারো, যারা যারা আসছো বেলুড় মঠ তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। কিন্তু আমি এসেছি প্রথমবার, কিন্তু জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। একটু মানে রোদ ছিল, রোদের জোরটা বেশি ছিল বলে একটু গরম করছিল, কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর প্রচুর পরিমাণে গাছ আছে এখানে, আর প্রচুর আম গাছ। দেখো এই জায়গাটা আমার সব থেকে ভালো লেগেছে। গাছগুলো এত সুন্দর ডিজাইন করে কেটেছে, খুব সুন্দর। তোমরা হয়তো যারা এসেছো সবাই দেখবে। আর এখানে দেখো জুতো খোলার জায়গা, এখানে একটা ব্যাগ নিয়ে মাসে জুতোগুলোকে ঢুকিয়ে দিয়েছে, আর আমার বর এখানে দেখো রাখতে গেছে। দিয়ে এরপর জুতোগুলো রাখার পর দেখো আমি চারিদিকটা তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। আর আমিও দেখছি চারিদিকে জায়গাটা এত সুন্দর পরিষ্কার, আর গাছপালাগুলো এত সুন্দর ডিজাইন করা আছে, আমার তো খুবই ভালো লাগছে। দেখে এরপর এই মন্দিরটার ভেতরে যাচ্ছি। এই মন্দিরটাতে রামকৃষ্ণ থাকেন, রামকৃষ্ণদেব থাকে। কিন্তু মন্দিরটা দেখো আগেকার দিনের মনে হয় না রং করেছে, আমি ঠিক জানি না, কিন্তু খুবই সুন্দর। আর জায়গা আর ফুলের বাগানটা তো এত ডিজাইন করে দেওয়া আছে, খুব সুন্দর লাগছে। চারিদিকে প্রচুর লোক এসেছে, আর আমারও খুব ভালো লাগছে। জানো প্রথমবার এসেছি এই জায়গাটাতে, খুব ভালো লাগে। দেখো মাসি আর আমার বর চারিদিকটা তাকিয়ে দেখছে। মাসি আগে এসেছে, কিন্তু আমার বড় মানে আগে একবার এসেছে, কিন্তু আমি ফার্স্ট টাইম এসেছি, ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে আমরা মন্দিরটার ভেতরে ঢুকে গেছি। মন্দিরের ভেতরে রামকৃষ্ণদেবকে প্রণাম করে আমরা এখানে বসে আছি, কিন্তু এখানে না ভিডিও করার কোনো নিয়ম ছিল না, তাও আমি একটু জাস্ট করে নিয়েছি। সরি যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করো, কিন্তু একটু করেছিলাম জানো। এরপর ওখানে মন্দিরটা থেকে বেরিয়ে এখানে চলে এসেছি। বেরিয়ে চলে আসার পর দেখো এখানে স্বামী বিবেকানন্দর যেই জায়গাটা থাকতেন সেই জায়গাটা এসে স্বামী বিবেকানন্দ বাড়ি ওটা দেখার জন্য এসেছি। আর এখানে দেখো খুব ঠান্ডা জল পাওয়া যাচ্ছিলো, ওই জন্য আমরা একটু জল ভরে নিলাম। মাসি জলটা নিয়ে দাঁড়িয়ে দেখো এখানে স্বামী বিবেকানন্দর আম গাছটা ইনিও এখানে বসে সময় কাটাতেন। সেই আম গাছটা দেখো পুরো পিলার দিয়ে গাঁথা আছে যাতে পড়ে না যায়, কিন্তু প্রচুর আম ধরেছে। আর ওই যে পাশে এই বাড়িটা হচ্ছে যে মানে এটা রামকৃষ্ণ দেবের বাড়ি, আমি ঠিক বলতে পারছি না, ওইটাই হবে মনে হচ্ছে। আর স্বামী বিবেকানন্দের বাড়িটা দেখো এটা দেখো প্রথমে একতলা ছিল, দিয়ে এটা নতুন করে দোতলা বানানো হয়েছে। এর ভেতরে না কোনো ভিডিও করা চলবে না বলে আমি তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু বাড়িটা খুব সুন্দর। আর এই যে একটা বাগানের মতন দেখতে পাচ্ছ, এটার ভেতরে ঢুকতে দেয়নি, ওই জন্য আমি বাইরে থেকে কিছুটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওর মানে এই বাগানটার ওই পাশে হচ্ছে গঙ্গার ধারটা। আর এই যে গঙ্গাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি সামনে থেকেও তোমাদেরকে দেখাবো। আর এটা হচ্ছে একটা গ্রাউন্ড টাইপের আছে, এখানে সবাই বসে গল্প করছে। আর ওখানে দেখো একটা কোনো অনুষ্ঠান হচ্ছিল বা হবে, খুলছে, নাহলে প্যান্ডেল বাঁধছে, যা কিছু হবে। আর দেখো ওই দিকে ঢুকেছিলাম স্বামী বিবেকানন্দ ঘরটা, আর এই দিকে আমরা বেরিয়েছি। এরপর দেখো এখানে কত লাল শাক লাগিয়েছে, আর শাকগুলো না খুব সুন্দর হয়েছে, কচি শাক, তো খুব সুন্দর দেখতে লাগছে। এখানে একটা লঞ্চ যাচ্ছে, সেটাও তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর গঙ্গার ধারটায় যখন যাব তখন ভালো করে দেখতে পাবে। এইটা হচ্ছে এটা কে থাকে আমি জানি না, এই ঘরটাও তোমাদেরকে দেখাচ্ছি। এটা খুব সুন্দর, যদি কেউ থাকে আমি জানি না, তোমরা যদি জানো তো আমাকে জানিও। দেখো এটা হচ্ছে গঙ্গার ধারে মাসি আমাদেরকে নিয়ে গেলো, বললো চলো গঙ্গার ধারটা সামনে থেকে দেখো। এটা মা গঙ্গার ধারে, দেখো মা গঙ্গাকে একটু প্রণাম করে নিয়েছি, আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এরপর চলো আর দেখি কোথায় যাওয়া যায়। আরেকটা ঘর যাবে, সেটা হচ্ছে মা শারদা মা থাকে, সেখানটাও তোমাদেরকে দেখাই। চলো এখানে গঙ্গা পাড়ে দেখো সবাই ফটো তুলছে, কেউ মানে গঙ্গার জলে নেমেছে, আমি নামিনি। আর এরপর এখানে থাকেন মা শারদামণি। এরপর দেখো যেই জায়গাটা দেখতে পাবে সেখানে স্বামী বিবেকানন্দ দাহ হয়েছিল, এর ওপরে মন্দিরটা বানানো হয়েছে। এরপর এই মাঠটা চারিদিকে আমরা একটু ঘোরাঘুরি করলাম, বসলাম। আজকের ভিডিও এই অবধি। ওকে বাই, টাটা।